প্রথমেই এই নোটিফিকেশনের দিকে যদি আপনারা দেখেন, গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, আশা করি আপনারা জানেন। অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোয়ালিফিকেশন অনেকটা হায়ার রয়েছে, অনেকে হয়তো আবেদন করতে পারছেন না। তো গ্রুপ ডি পোস্টে হয়তো অনেকে আবেদন করতে পারবেন। তো সব থেকে বন্ধুরা ব্যাড যে আপনারা এই পোস্টেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বর্তমানে যা পরিস্থিতি, ফ্রেশার রিক্রুটমেন্ট টোটালি বন্ধ হয়ে গেল নাকি, এমনই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমানে, ঠিক আছে। তো ওবিসি কেসের অনেকে আপডেট জানতে চেয়েছিলেন, কি আপডেট রয়েছে ভিডিওতে আলোচনা করা হবে। এবং বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিফিকেশনে বর্তমান আপডেট কি রয়েছে, স্ট্যাটাস কি রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। রিক্রুটমেন্ট নোটিফিকেশন কি ভোটের আগে আদৌ প্রকাশিত হবে, কি আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিফিকেশন অন করাবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়কে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি বন্ধুরা, কি বলবো আর। প্রথমে নোটিফিকেশনটা আমি যখন ওপেন করি, তখন হয়তো ভাবলাম গ্রুপ ডি পোস্ট। যখন আপনি দেখলাম যে গ্রুপ ডি পোস্টের বিজ্ঞপ্তি, আমি আবার আশ্চর্য হয়ে গেলাম যে হ্যাঁ, সত্যি সত্যি কি প্রকাশিত করলো নাকি ডিস্ট্রিক্ট কোর্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। তো গ্রুপ ডি পোস্ট লেখা ছিল, ঠিক আছে। আমি ওপেন করলাম পিডিএফটি, যখনই দেখি শূন্যপদের সংখ্যা রয়েছে 1, ঠিক আছে। তো সব ঠিকই আছে, একটা শূন্যপদের সংখ্যা রয়েছে, ঠিকই আছে, ধরে নিন একটাই শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি পিওন পোস্ট, ঠিক আছে। তো শূন্যপদের সংখ্যা 1 রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, পেমেন্ট ডিটেলস এবং কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে। নিয়োগ করা হচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, পার্মানেন্ট পোস্টে কিন্তু কোনোরকম নিয়োগ করা হচ্ছে না। পার্মানেন্ট পোস্টের নিয়োগ কি বন্ধ করে দিল নাকি সরকার, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবথেকে ব্যাড যে এটা আপনারা আবেদন করতে পারবেন না সবাই, শুধুমাত্র যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন ওরাই শুধু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এক্সপায়ারি যারা রয়েছেন, তো এখানে বয়স রয়েছে, তো এটা আমাদের কোনো রকম দেখে লাভ নেই, ঠিক আছে। আমাদের দেখে কোনো রকম লাভ নেই, যারা রিটায়ার্ড পার্সন রয়েছে ওনাদের জন্য এটা। তো যাই হোক, আমরা চলে আসছি বিস্তারিত ওবিসি ম্যাটারে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোর্ট নাম্বার 1, ঠিক আছে, অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস জয়মালা বাগচি, ঠিক আছে। তো এই বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা 27 তারিখে, ঠিক আছে। চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল 27 তারিখে মামলাটি লিস্টেড ছিল। তো বন্ধুরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই যে মামলাগুলো লিস্টেড রয়েছে, যে ওই দিন যে শুনানি ছিল সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। কিছু ম্যাটার ওভার আপনারা দেখতে পাচ্ছেন, কিছু ম্যাটার ডিসপোজ করা হয়েছে, এটার পাস ওভার করা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো রকম বন্ধুরা ওই দিন মামলাটি কিন্তু লিস্টেড হয়নি, ওবিসি ম্যাটার। সব থেকে ব্যাড লাক, ব্যাড আপডেট চাকরি প্রার্থীর জন্য। 27 তারিখে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। আমরা চলে আসছি বিস্তারিত। তো এটা কিন্তু ওই দিনের স্ক্রিনশট 27 তারিখের। তো চ্যানেলে কিন্তু 27 তারিখেই কিন্তু আমি আপডেট দিতে পারতাম, কিন্তু হয়নি, কারণ ভাবলাম আপডেট কিন্তু সেরকম বড় আপডেট নেই, তো আদার্স এসএলএসটি বিষয়, তার জন্য কিন্তু এই ওবিসি ম্যাটার আপডেট দেওয়া হয়নি 27 তারিখে। তো ভাবলাম অনেকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করছেন, তো একটা ভিডিও বানিয়ে দিই, আপনাদের আপডেট দিয়ে দিই। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, এসএলপি নাম্বার, সিআর নাম্বার। তো একটা আপডেট 11/3/26 তারিখে মামলাটি হয়তো কোর্টে উঠছে, ঠিক আছে। তো সিএল নাম্বার 29, অনারেবল দ্য চিফ জাস্টিস স্যার। তো সিজিআই বেঞ্চে কিন্তু মামলাটি শুনানি, আশা করি আপনারা যারা হাইকোর্টেই কিন্তু ম্যাটারটি ছিল। তো হাইকোর্ট কিন্তু এখন বর্তমানে কোনো রকম, হাইকোর্ট কিন্তু এই মামলা দেখবেন না, ঠিক আছে। পরিষ্কার সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এই ম্যাটার টোটালি কিন্তু সুপ্রিম কোর্টে এখন শোনা হবে। 11/3 বর্তমানে এখন লিস্টেড হয়েছে ম্যাটারটি। তো 29 সেল নাম্বার রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই কিন্তু ম্যাটারটি ওই দিন উঠবে, ঠিক আছে। এটা কিন্তু পরিষ্কার 11/3/2026 মার্চে। তো ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ। ওবিসি ম্যাটার যতদিন হয়তো সলভ হচ্ছে না, রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো হয়তো আশা করি বের হবে না মনে হয়, যতদূর বোঝা যাচ্ছে। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক পেন্ডিং রয়েছে। কন্ট্রাকচুয়াল পোস্টে যেগুলো প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু টোটালি আলাদা। অনেকে হয়তো ভাববেন ওবিসি ম্যাটার হয়তো কোনো কিছুই নেই, তবে সরকার চাইলে অবশ্যই নিয়োগ করতে পারে, কারণ কিছুদিন একটা নোটিশ প্রকাশিত করেছিল, আশা করি আপনারা অনেকেই জানেন। সেই নোটিশে বলা হয়েছিল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দ্রুত প্রসেস এগিয়ে নিয়ে যাবে, যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো প্রসেস দ্রুত কাজ হবে, ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কাজই হয়নি, ঠিক আছে। কোনো কিছু কিন্তু কাজ হয়নি। হাইকোর্টে যতগুলো রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে সব কিন্তু কাজ হওয়ার কথা, সব কিন্তু দ্রুত প্রসেস কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এখনও স্টপ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওবিসি ম্যাটার হয়তো অনেকটা ডিপেন্ড করছে, আশা করি। তো 11/3/26 একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো ওই দিনই পাওয়া যেতে পারে। তবে হাইকোর্টের গ্রুপ সি গ্রুপ ডি আশা করি আপনারা জানেন 600+ ভ্যাকেন্সি রয়েছে, এবং সম্পূর্ণ রাজ্য জুড়ে মোটামুটি 2500+ ভ্যাকেন্সি রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ এ গ্রুপ বিও পোস্ট রয়েছে, যদিও হয়তো লেট হতে পারে।
তবে সিডি প্রথমত হয়তো ডি পোস্টে বিজ্ঞপ্তি আসতে পারে ক্যালকাটা হাইকোর্টে। তো নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। ভোটের আগে আপনারা আশা কম করবেন, ভোটের আগে আপনারা আশা না রাখলে ভালো। তো হয়তো প্রকাশিত নাও হতে পারে, তবে মোটামুটি এই সপ্তাহে যদি আপডেট পাওয়া যায় চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। বাঁকুড়া কোর্টের রেজাল্ট আশা করি আপনারা অধৈর্য হয়ে গেছেন, কী বলবো আর কিছু বলার নেই। বাঁকুড়া কোর্টের রেজাল্ট কতদিন যে প্রকাশিত হবে সেটাই হচ্ছে